নমস্কার বন্ধুরা, আমি গুবলু। গুবলু টেক গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি নতুন আর একটা টপিক নিয়ে চলে এসেছি। তো আজকে টপিকটি হচ্ছে আধার নিয়ে। তো আমি আজকে দেখাবো আধারে এখন একটি নতুন আপডেট এসেছে। আপনারা কিন্তু এখন আধারে বাবার নাম অথবা স্বামীর নাম বা কেয়ার অফ, এই যে যে সিস্টেমটা ছিল, এগুলি এখন আর আপনারা বসাতে পারবেন না। কিন্তু এটি নতুন আরেকটি নিয়মে এটি বসানো সম্ভব। তো সেটাই দেখাবো আমি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো চলুন দেখে যাওয়া যাক। চলুন দেখে নেওয়া যাক। তো আপনি গুগল ক্রোম ওপেন করে গুগলে সার্চ বারে আপনি লিখবেন মাই আধার। মাই আধার লিখলে পরেই আপনার অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো আমি প্রথম অপশনটির উপরই ক্লিক করছি। করার পরে আপনি একটু এখান থেকে যাবেন চেক আধার আপডেট স্ট্যাটাস। এখান থেকেও আসতে পারেন, আমি সরাসরি আপনাদের লিংকও আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকে আপনাদের যেতে হবে হচ্ছে লগ ইন। তো লগ ইন অপশন আসার পর আপনাদের আপনাদের আধার নম্বরটি, যার করবেন তার আধার নম্বরটি আপনাদের বসিয়ে নিতে হবে। ক্যাপচার কোডটিও বসিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ওটিপি বসিয়ে নিয়েছি। এবার একটু সার্ভার একটু স্লোর কারণে একটু দেরি হচ্ছে পেজটা খুলতে। তো আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে আপনি যাবেন হচ্ছে অ্যাড্রেস আপডেট, যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনাদের যেতে হবে। যাওয়ার পরে দেখুন এখানে আছে আপডেট আধার ইউজিং ইওর ডকুমেন্টস, আর একটা হচ্ছে আপডেট আধার ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার। তো আমরা আগে যেভাবে করতাম আপডেট আধার ইউজিং ইওর ডকুমেন্টস, তো এইখানে যে অপশনটি আছে দেখুন, প্রসিড টু আধার করার সাথে সাথে যে ড্যাশবোর্ডটি ওপেন হচ্ছে, এখানে আগে কিন্তু আপনাদের এইখানে কেয়ার অফ অপশনটি আসতো। তো সেই অপশনটি এখন তুলে দিয়েছে। তাও এখানে আরো একটি অপশন আছে, কিন্তু অপশনটি এখনো চালু হয়নি। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, আর একটা হচ্ছে আপনার এই যে ফেস ফর্ম ডিজিটাল ভাবে, এটা এখনো আপডেট হয়ে আসেনি। তো এই অপশনটি চালু হয়ে গেলে পরে আপনাদের আধার কার্ডে যে আপনারা আপডেটটা করছেন, সেই আপডেটটা, যে ডকুমেন্টসটা আপনি দিচ্ছেন, সেই ডকুমেন্টসের অথরিটির সাথে কানেক্ট হওয়ার পরে সেখান থেকে সরাসরি ভেরিফিকেশন হবে। তো সেটা এখনো কাজ চলছে এই বিষয়ের উপরে, তো সেটা এখনো কমপ্লিট হয়নি। তো আমি আপনাদের যেটা দেখালাম, যে এখানে দেখুন আপনাদের কেয়ার অফ যে অপশনটি আছে সেটা এখানে নেই। তো কেয়ার অফ বসানোর জন্য আপনাদের আবারও ফিরে আসতে হবে ব্যাক অপশনে। তো ব্যাক অপশনে আসলে দেখুন বন্ধুরা, এখানে বলেছে মাই অনলাইন রিকোয়েস্ট। তো এখান থেকে এটাকে আগে আপনার রিমুভ করতে হবে। এখান থেকে থ্রি ডটে গিয়ে এই ডিলিট করে দিতে হবে আপনাকে। এটা ডিলিট না করলে পরে আপনি নতুন ড্যাশবোর্ড ওপেন করতে পারবেন না। তো আবারও আমি চলে যাচ্ছি। এবার এখান থেকে আপনাকে যেতে হবে আপডেট অ্যাড্রেস ইউজিং হেড অফ দ্য ফ্যামিলি। এই অপশনটি হচ্ছে, এখানে বলেছে আপনি যার হেড অফ দ্য ফ্যামিলি, মানে হচ্ছে আপনি যার নাম আধার কার্ডে বসাতে চাইছেন, তো আপনি অ্যাড্রেস বসাতে পারবেন না। তো তার আধারে যে অ্যাড্রেসটি আছে সেটাই আপনাকে নিতে হবে। তো তার জন্য কি করতে হবে, এখানে এন্টার আধার নাম্বার হেড অফ দ্য ফ্যামিলি, মানে আপনি যার অ্যাড্রেস, আপনার বাবা হোক মা হোক, যার নাম আপনি আপনার আধার কার্ডে চাচ্ছেন, তো তার আধার নম্বর এখানে বসাতে হবে। তো তার মোবাইল নম্বরটা ম্যান্ডেটরি নয়, তো না দিলেও হবে। তো সিলেক্ট রিলেশন অ্যাপ্লিকেন্টের সাথে আপনার কি হয় সেটা দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পরে হচ্ছে ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। তো এখান থেকে আপনি এই যে বার্থ সার্টিফিকেট, ডকুমেন্ট অফ ইন্ডিয়ান পাসপোর্ট, এই অনেক ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট গুলো আপনি যে কোনো একটি চুজ করতে পারেন। চুজ করার পরে তারপরে আপনি ডকুমেন্টস দেওয়ার পরে আপনি এখানে আপনার ডকুমেন্টস এর ফাইলটি আপনি আপলোড করে দেবেন পিডিএফ এ। তো নেক্সট অপশনে যাওয়ার সাথে সাথে আপনাকে একটা এসআরএন নাম্বার জেনারেট করে দেওয়া হবে। আর এসআরএন নাম্বার অলরেডি দেখুন আপনারা উপরে পেয়েই যাবেন, এই এসআরএন নাম্বার অলরেডি জেনারেট হয়ে গেছে। তো তারপরে আপনাদের ফি পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পরে আপনাদের একটি এই স্লিপ, এসআরএন যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে, আবার পুরোনো ড্যাশবোর্ডে আপনাদের ফেরত আসতে হবে, এখানে আর কোনো কিছু করার নেই। তো ওই এসআরএন নাম্বারটা আপনারা নোট করে নেবেন। নেওয়ার পরে আহ, নেওয়ার পরে এখানে আপনি যার আধার নাম্বার দিয়েছিলেন হেড অফ দ্য ফ্যামিলির, তো তার আধার কার্ডটা নিয়ে তার আধার কার্ডে এই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ঠিক আছে, তার আধার দিয়ে। তো লগ ইন করে নেওয়ার পরে দেখুন এখানে একটি অপশন আছে, মাই হেড অফ দ্য ফ্যামিলি এইচ ওয়েব রিকোয়েস্ট। তো এইখানে আপনাদের আরেকটি কাজ করতে হবে। এটা না করলে কিন্তু আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির অ্যাড্রেস চেঞ্জ হবে না। তো দেখুন একটু নেটও আবার স্লো। এবার আপনি যে অ্যাপ্লিকেশনটায় যে এসআরএন নাম্বারটি আপনি পেয়েছেন প্রথম অ্যাপ্লিকেশনে, তো সেই এসআরএন নাম্বারটি এখানে বসিয়ে অ্যাকসেপ্ট করলে তারপরে 1 মাস মতো সময় গেলে পরে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনার অ্যাড্রেস কারেকশনটি হয়ে গেছে। তারপরে আপনারা যখন কার্ডটি ডাউনলোড করবেন তখন আপনারা দেখতে পাবেন যে হেড অফ দ্য ফ্যামিলি যে ছিল তার নামটি আপনি আধার কার্ডে আপনার পেয়ে যাবেন। তো এটা অ্যাকসেপ্ট না করলে কিন্তু আপনার কার্ড কোনোভাবেই অ্যাড্রেস জেনারেট হবে না, নতুন অ্যাড্রেসে জেনারেট হবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এটা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো আজকের জন্য টাটা, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।